এই কমিটি করার প্রস্তাবটাই হচ্ছে ফ্রড। বিএনপি হিপোক্রেট না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, শুরুতেই যে প্রশ্নটি রেখেছিলাম, সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কারের মধ্যে আসলে মৌলিক পার্থক্য কোথায়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রথমেই আমি স্মরণ করতেছি কসবায় ভারতীয় বাহিনীর কর্তৃক নিহত আমার বাংলাদেশি ভাইদেরকে, এবং এই নিহতর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদের মুর্দাবাদ বলে এর চিরতরে নিরসনের জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি চীন এবং পাকিস্তানের সাথে পররাষ্ট্র চুক্তি বাস্তবায়নের জন্য বাস্তবায়নের জন্য দাবি রাখছি। এবার আসেন, আপনি যে কথা বললেন, উনি প্রথমেই বলি মাননীয় আইনমন্ত্রী উনি একটা কমিটি করার কথা বলেন। এই কমিটি করার প্রস্তাবটাই হচ্ছে ফ্রড। দিস প্রপোজাল ইটসেলফ ইজ এ ফ্রড। কেন? বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রথমটাতে বলা আছে কি সংবিধান সংস্কার কমিশন গঠন, আর উনি যে কমিটির কথা বলতেছেন সেটা বলতেছে সংবিধান সংশোধন কমিটি। সো সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্য। সংশোধন ততটুকুই করা যাবে যতটুকু, মানে ধরে নেন আমাকে কি মেকআপ টেকআপ দিয়ে যতটুকু সুন্দর লাগে, কিন্তু আমার হাতটা যদি পায়ের জায়গায় লাগাই দেন, পাটা যদি হাতের জায়গায় লাগাই দেন, সেটা কিন্তু কি হবে না, সংশোধন হবে না। আমি যদি বলি যে আমাদের যে সংবিধান করে বলতেছেন, সংশোধনের কথা বলতেছেন, সংস্কারের কথা বলতেছেন, কেন আপনারা 13 তারিখ থেকে 13ই নভেম্বর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চুপ মেরেছিলেন? তার উত্তর দিয়েছেন। আমি একটা জিনিস বলতেছি, বিএনপি হিপোক্রেট না। আমি কিন্তু এই কথা সবসময় বলি, বিএনপি হিপোক্রেট না। বিএনপি সবসময় বলছে আমরা ক্ষমতায় যার জন্য যা যা করা লাগে, চাণক্যর কৌটিল্য থিওরি সব আমরা মেনে চলছি। অতএব আমাদের কাছে এই জুলাই সনদ এসব কিছু না, যতটুকু দরকার ততটুকু করব, তার বাইরে করব না। এটা হচ্ছে তাদের ক্লিন পরিষ্কার অবস্থান। এখন জনগণ এইটা কিভাবে আদায় করে নেবে সেটা হচ্ছে জনগণ বনাম বিএনপির ব্যাপার। কারণ এখানে মনন ভাই যে কথা বললেন সংবিধান সংশোধন কমিটি, জামাতে ইসলাম যদি 5 জন কমিটি দেয়, তাহলে আমার মনে হয় যে আমার মতো আর কেউ বিদ্রোহ করার মতো আর দ্বিতীয় কোনো লোক থাকবে না। কারণ সংশোধন, এদেশের মানুষ আপনাকে ভোট দেয়নি, আপনাকে ভোট দিয়েছে কিসের রায়? সংস্কার করার জন্য। কিন্তু অ্যাডভোকেট আশরাফ জালাল বলছিলেন যে জামায়াতে ইসলামী নির্বাচনের আগেও তো বলছিল যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না, তারপরে তো তারা নির্বাচনে গিয়েছে। ওইটা না, জামাত ইসলাম আরো 3টা কথা বলছিল। নাম্বার 1, এই রাষ্ট্রপতির অপসারণ চাইছিল জামাত ইসলাম, বিএনপি সমর্থন করেনি। নাম্বার 2 বলছিল পিআর পদ্ধতিতে কি নির্বাচন হতে হবে এবং গণভোট আগে হতে হবে। এই দুটাতে একটাই এনসিপি সমর্থন করলেন না, এনসিপি কিন্তু সমর্থন করলেন না। এবং রাজপথে তখন যদি আমরা আন্দোলন করতাম, তাহলে যে কথাটা বিএনপি বলতেছে যে জামাতে ইসলাম যেহেতু ইলেকশনে জিতবে না, অতএব নির্বাচন নিয়ে অনেক তালবাহানা করতেছে। আচ্ছা, দেশের স্বার্থে এবং যখন সাইন করলেন, একটা জিনিস সাইনও কিন্তু আমরা করতে চাইনি, বাংলাদেশ জামাত ইসলাম এই জুলাই সনদ সাইনও করতে চায়নি যতক্ষণ পর্যন্ত না এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে তার পথরেখা যতক্ষণ পর্যন্ত না নির্ধারণ হয়। এবং আজকে সালাউদ্দিন সাহেব কিন্তু সেই গণভোটের প্রস্তাব করছেন এবং একই দিনে গণভোটের কথা বলছেন।